মাহফুজ মীরের বাঁধন খুলল সময় নিয়ে। কাবির যাকে বাঁধে সেই বাঁধন সে ব্যতীত অন্য কেউ খুলতে পারে না। তবুও বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুলতে সক্ষম হয়েছে মাহফুজ। মীর অনেক দিন পর দুই হাত সচক্ষে দেখছে। দড়ির দাগ পড়ে গেছে, আহত হাতটি, রক্তের ছোপ ছোপ দাগ। মীর হাত দুটো দেখে। মাহফুজ বলল, অহন খাবার খান আর কন আপনার প্রেম কাহিনী। একটা বেঞ্চের এক প্রান্তে মীর দুই পা ফাঁক করে বসা, অপর প্রান্তে মাহফুজ একই রকমভাবে বসা, মাঝখানে খাবারের থালা। মীর জল দিয়ে হাতটা ধুয়ে রুটি তুলে দেয় মুখে, ইশারায় মাহফুজকেও খেতে বলে। মাহফুজও খেতে শুরু করে। মীর বলল, আমি ভাবিনি আমার জীবনে কখনো প্রেম ভালোবাসা আসবে। যখন বড় হলাম জানলাম মা নেই। মা ব্যতীত বেঁচে থাকাটা কতটা যে কষ্টের তা নিশ্চয়ই জানিস। ধীরে ধীরে যখন বড় হতে শুরু করলাম তখন ভাবলাম আগামী যে কয়টা দিন বেঁচে থাকবো মায়ের স্মৃতি নিয়েই থাকব এবং বাবাকে ঘিরে। কিন্তু সেই অনুভূতি আর স্থায়ী হলো না বেশি দিন। একদিন আমার বাবা আমার খালাতো বোনের বর্ণনা দিলেন আমার কাছে। ওর নাম ছিল মায়া। সেদিন বর্ণনা শুনি ওর প্রেমে পড়ে যায়। মায়াকে দেখার জন্য মনটা ছটফট করতে শুরু করে। এক পর্যায়ে আমি বাবাকে জিজ্ঞেস করলাম, মায়ার কি বিয়ে হয়ে গেছে? বাবা সেদিন জবাবে হাসেন, বলেন সেই মায়ার সাথেই ছোটবেলা থেকে আমার বিয়ে ঠিক হয়ে আছে। শুনে সেদিন আরও ছটফট করি, উদ্ভ্রান্ত হই। কখন বিদেশের মাটি থেকে দেশে ফিরব? ভাবতে ভাবতে সময় বের করে চলে আসি দেশে। আর সেদিন দেশে ফিরে আমি উত্তরের জঙ্গলে যাই শিকার করতে। শিকার করতে বরাবরই ভালো লাগতো আমার। সেই ধোঁয়াময় জঙ্গলেই মায়ার আগমন ঘটে। পরীর মতো কারো অব্যয় দেখলাম। সামনে এগিয়ে দেখি পরী নয় মানুষ, মেয়ে একজন। আর সেই মায়া বাবার বর্ণনার সাথে মিলিয়ে পেলাম। সেদিন ওকে দেখেই ভালোবেসে ফেলি। মাহফুজ হেসে বলল, প্রথমবার বর্ণনা শুইনা ভালো লাগলো, দ্বিতীয়বার ভালোই বেসে ফেললেন। এভাবেই দিন চলছিল। মায়ার সাথে আমার বিয়ে হবে এটা মায়া বিয়ের দিন জেনেছিল। তার আগে ভেবেছে অন্য কারোর সাথে ওর বিয়ে হচ্ছে। শেষ পর্যন্ত বিয়ে হলো আমার সাথে। বিয়ের দিন আমাকে বরসাজে দেখে ও